ইভিনিং সবাই মিলে অ্যাটাক করো, হ্যাঁ সবাই মিলে অ্যাটাক করো। এই না 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 আমাদের নিচ্ছে না, আমাদের নিচ্ছে না, আমাদের নিচ্ছে না কেন ব্লগে? দেখো কি ব্লগ শুরু করবো আমি। হয়ে গেছে হয়ে গেছে। আমাদের নিচ্ছে কি না না কি তোকে দেখাতে হবে? আচ্ছা এই যে নে বল বল বল। হ্যাঁ দেখো কি অত্যাচার চলছে আমার উপর। আমাদের নিচ্ছে হবে ব্লগে, তাই না? ব্লগ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমার ওয়েলকাম ব্যাক। তোমাদের কি করব, এরা দুজন মিলে যা করছে দেখতেই পাচ্ছ। সন্ধ্যে টাইম, সকাল থেকে কোনো ব্লগ শুরু করা হয়নি। আমাদের নিতে হবে ব্লগে, বলো। হ্যাঁ নাহলে আমরা তাই না, আমরা ছেড়ে দেবো না। আমরা আয় দেখো কি করে বাবা। হ্যাঁ কি রে বল, আমাদের ব্লগে নিতে হবে। দুজন মিলে ওই কিচ্ছি কর, আমি কোনো কথাই বলতে পারবো না। যাই হোক, ব্লগটা শুরু করছি। সকাল থেকে শরীরে ঠিক জুত নেই আজকে, মানে হালকা ঠান্ডা লাগা, একটু কাশি এগুলো রয়েছে আর কি। তার জন্য ব্লগটা শুরুই করিনি। তাও ভাবলাম না চলো কিছু কেন করবো না, কিছু তো একটু শেয়ার, সরি ওদিকটা খোলা ছিল, যাই হোক বাথরুমের দিকে কিছু তো একটু শেয়ার করা যেতেই পারে। তো তাই জন্য চলো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যেটাই করবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। একটু ইচ্ছা আছে বেরোনোরও, যেটাই করি দেখতে তো পাবেই। সকালে অবশ্যই আজকে রিশানকে নিয়ে একটা রুটিন চেক আপে গেছিলাম ডক্টরের কাছে অনেকদিন পরেই, তো সবটাই ঠিকঠাক আছে। তো সব নিয়েই চলো, সব সন্ধে দেওয়া হচ্ছে এখন। সন্ধ্যেবেলা রিশানের খাবারও রেডি করে ফেলেছি, তো সেটাই এখন রিশানকেও খাওয়াবো। এখানে রিশানের দেখো মুড়ি আর দুধ আর কি, মুড়িটা একটু ভিজিয়ে রেখেছি, তোমাদের আগে আগে ব্লগে আমি দেখিয়েছিলাম, কারণ একটু ফোলে তো তাই জন্যই। তো একটু ঠান্ডাও হয়ে যায় তারপর খাওয়াবো। এই যে রেডি হয়ে দেখো বেরিয়ে এসছি তো কিছু জিনিসপত্র কিনবো বলে, কিন্তু দেখো ঠাকুরের দর্শন ঠিক পেয়েই গেলাম। চলো তোমাদেরকেও ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিই আমাদের গণদাদাকে। এই যে এই বছর এই প্রথমবার ঠাকুর দেখলাম গণদাদাকে, না আমার থেকে বেরোনোই হয়নি। সুন্দর হয়েছে বেশ, টুনি টুনি সাজিয়ে। এই যে বাচ্চারা করেছে, তাই ছোট ছোট বাচ্চারা সব করেছে। ও ভালো হয়েছে গো ঠাকুর, টুনি টুনি সাজিয়েছে আবার কি। হ্যাঁ ওইটুকুনি বাচ্চা প্রথম করলো, ওরা প্রথম বছরে পুজো সব সরে গেছে। ও অনেক বছর ধরে হয়, বন্ধুরা সরে গেছে তো বাচ্চারা বললো কি বন্ধ করবো না, চাঁদা তুলে নিজেরা সব করেছে। বাহ ছোট ছোট বাচ্চা। হ্যাঁ হ্যাঁ চলো চলো। ঘেউ সব জায়গাতে পাবি, চলো। কত চুড়ি দেখো, উফ দেখেই মনে নিয়ে নি না। ওহো চলো ঢোকো ঢোকো ঢোকো। দাঁড়া 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 দাঁড়াতে পারে, বাবু দাঁড়াও। কত জামা চুজ করতে ফেলে দিচ্ছে দোকানে। যা কোনটা নিবি নিয়ে নে, যা কোনটা নিবি নিয়ে নে, যা যা আপনার জিলে জিলে বাবু না। দেখি দেখি সাইজ এই বলো, খুব সুন্দর সাইজ হবে না, ওর থেকে একটু বড়। এটা আমরা 2 বছর বাচ্চা অবধি দিই। এর থেকে ছোট তো হয় না, এর থেকে ছোট হয়, জিরো হয়। জিরো তো অনেক ছোট ছোট হয়ে যাবে। ওটা যখন হবে না তুমি ওটা একটু এই রিশান 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 এদিকে, এই রিশান রিশান ও এখন না 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 বলছেও না। বলো কি আমি তো দেখি বাড়িতে সারা দিন কি করছে রিশান এখানে এসে? পুরো শুয়ে পড়েছে। একবার বাড়ি চলে এসেছি, এসে রিশানকে একটু রেখে গেলাম, একটু আধ ঘন্টা 10-15 মিনিটের জন্য বলতে পারো, তাড়াতাড়ি করে গিয়ে একটু পিঙ্ক কলে কিছু কাজ আছে সেগুলোর জন্য যাচ্ছি। আর হ্যাঁ রিশানের জন্য যেগুলো কিনেছি সেগুলো তোমাদের বাড়িতে এসে আমি দেখাচ্ছি। বলতে পারো রিশানের পুজো মার্কেটিং শুরু তো হয়েই গেল, ওর জন্য কিনতে থাকলে মনে হয় যেন কিনতেই থাকি, তাই নিশ্চয়ই পরে তো আবার কিনবই। তবে ফার্স্ট টাইম জন্য জুতো কিনা হয়েছে, আবার পুজোর সময় একটা ইচ্ছা আছে কেনা। ওই দেখো পরানো হয়েছে বলে কাজ যায় আবার জুতোটা। যাই হোক চলো একটু পিঙ্ক কলের দিকে যাওয়া যাক। এই যে ফাইনালি স্বয়ম্ভু চলে এসছে আমাদের সাথে, মিস্টার রিশান। এই যে রিশান আর চেনে না আমাকে। চলো মর্নিং। আজকে যদিও সকাল সকালটা হচ্ছে রেইনি মর্নিং, কারণ বাইরে পড়ছে বৃষ্টি। সকালে উঠে দেখো স্নান করা আজকে আমার কমপ্লিট হয়ে গেছে। গতকালের ব্লগটা তো কন্টিনিউ করতে পারিনি, তাই সেই ব্লগটাই আজকে আবারও কন্টিনিউ করছি। তো চলো সারাটা দিন কী করি না করি আজকেও দেখতে থাকো। আজকে হলো রাধা অষ্টমী, মানে রাধার জন্মদিন। তো আমরা সেরকম কিছুই করি না, কিন্তু 2 বছর মানে এর আগের বার তার আগের বারে ইচ্ছে হয়েছিল ঠাকুরকে দিয়েছিলাম।
তো এইবার তাই একটু সামান্য কিছু ইচ্ছে আছে ঠাকুরকে করে দেবো। তাই চলো দেখো কি করি না করি অবশ্যই সঙ্গে থেকে। আর ঋষান এখনো ঘুমোচ্ছে, ঋষানের খাবারটা রেডি করে রেখে গেলাম আমি। এই যে এখানে দেখো ঋষানের খাবার আমার মানে ওটস অলরেডি রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, কালকে ওর জন্য ঋষানের জন্য কী কী কিনলাম তোমাদের সঙ্গে তো কালকের ব্লগে শেয়ারই করিনি, তাই সেটাই আজকেও শেয়ার করে দেবো। বাট চলো এখন গিয়ে আগে রাধারানীর জিনিসগুলোকে রেডি করা যাক। এখানে দেখো ঠাকুরের ভোগের জন্য এই যে সিমুই বানাবো, তাই চাপিয়ে দিয়েছি। এখানে সিমুইটা অলরেডি ঘিয়ে ভাজা ছিল, তবু আমি একটু নাড়িয়ে নিলাম। এই যে এই সিমুইটা কিনেছিলাম। আর এখানে এই যে দুধটাকে ভালো করে জাল দিচ্ছি। আর এখানে এই যে কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছি। আর একদিন ঘুম থেকে উঠে ঠাম্মার সাথে খেলছে। তোমাদের একটা জিনিস যে শেয়ার না করে পারলাম না, ওই যে আমি ওইদিকে ব্যস্ত, তাই বাবা আজকে ঋষানকে খাওয়াচ্ছে। কিন্তু ঋষানের দুষ্টুমি তো একরকম আছে, ওই দেখো কি করছে। বাবা ভালোই চেষ্টা করছে, যার জন্যই করতে পারছি আমিও। এইভাবে হেল্প না করলে হয়, তাই না বলো? যাই হোক, সিমুয়ের পায়েস আমার হয়ে গেছে। আচ্ছা এটা না হয়ে গেছে, আমি ছেড়ে নিই আগে, তারপর হচ্ছে কথা। দেখো বসিয়েছি হলো আরবি, মানে হলো গাঠি কচু, যেটা আমরা বাংলায় বলি। তো রাধারানী কিন্তু এইটা হলো সবচেয়ে প্রিয় খাবার, দই আরবি, যেটা নাকি আমি যত সময় শুনেছি, ভুলও হতে পারি। যদি ভুল হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। কিন্তু আমি যতদূর জানি যে বৃন্দাবনে নাকি দই আরবি বলে এই সময় বিক্রিও হয়। সারা বছর বিক্রি হয় কিনা জানি না, বাট এই সময় তো বিক্রিই হয়। তো যাই হোক, ওই চেষ্টা করি, এই হলো ব্যাপার। তো ওই যে আরবিগুলোকে আগে একটু ভেজে, মানে সরি গাঠিগুলোকে আগে একটু গোল গোল করে দেখো নুন হলুদ দিয়ে তেলে একটু ভেজে নিচ্ছি। দেখো নুন হলুদ দিয়ে এটাই কিন্তু আমি ভেজে নিয়েছি। তোমাদেরকে শর্টকাটে জাস্ট বলে দিচ্ছি। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কালো সর্ষে ফোড়ন দেবো, সাথে দেবো কারি পাতা। আর এখানে আমি দইয়ের মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু হলুদ আর একটু বেসন দিয়ে ফেটিয়ে রেখেছি। এটা দিয়েই এটা করতে হবে মেনলি। ও আদাও ফোড়নে দেবো, দেখতেই পাচ্ছ। তো চলো পরপর করে ফেলি। দেখতেই পাচ্ছ কারি পাতাও ভাজা হয়ে গেছে, সর্ষেও ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখানে আদা দিয়ে দিয়েছি। আদাটা হালকা একটু হয়ে গেলে আমি এটা দিয়ে দেবো। আর এটা দিয়ে কিন্তু এরকমভাবে কন্টিনিউ নাড়তে হবে, না হলে কিন্তু দই ফেটে যাওয়ার চান্স থাকবে। যদিও আমি স্টিম একদম স্লো করে দিয়েছি। বাটিটা ধুয়ে আমি একটু জল দিই। আচ্ছা এই দেখো এখানে ওটা কষিয়ে ভালো করে বাস একটু ফোটা জল দিয়েছি, আর আরবিগুলো দিয়ে দিয়েছি। ফুটে উঠলেই বাস হয়ে যাবে। এখানে মেন মানে লুচি ভাজা কমপ্লিট। এই যে রান্নার কাছে হয়ে গেছে, এটা গুছিয়ে নিয়েছি। এবার সব ভোগ ঠাকুরের কাছে সামনে নিয়ে যাবো। দেখো এই মুখো বসিয়েছি, এখন জাস্ট সব সামনে দেওয়া হচ্ছে। এই আর এখানে এই যে ঠাকুরের ভোগ, চলো দিয়ে নিই আগে ভালো করে। এই যে এখানে একটা ছেলে তোমরা দেখতে পাচ্ছ করছে, এই যে ট্যাং 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 ট্যাং। এই যে কালকে নতুন আনা হয়েছে এই জুতোটা, ওকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, শেয়ার করে দিলাম। প্যাপু আওয়াজ, কিন্তু উনি হাঁটবেন না ওটা পরে। ওই দেখো, চলো। জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ। আজ 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 রাধাষ্টমীর দিনে দেখো আমাদের ঘরে নতুন ব্রাহ্মণী এসেছে, তাই তো? দেখি, হ্যাঁ ঠিক আছে, ওই তো করবে, ঠিক আছে। হ্যাঁ কাছে দাও, কাছে আনতে হবে। দাও 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 দাও, তুমি বলো, তুমি বলো, তুমি বলো। Listen, bhaiya. Sapta.
জয় গুরু, জয় রাধা। মা কথা বলবে নিকট উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, হে সনাতন শ্রীকৃষ্ণ, আমি আপনার সকল অবতার কথা শ্রবণ করিয়াছি, এক্ষণে দয়া করিয়া মহাদেবী শ্রীরাধিকা অবতার কথা। এই যে দেখো পুজো কমপ্লিট, নিয়ে নিয়েছি প্রসাদ। আজকে দুপুরবেলার এটাই আমার লাঞ্চ। এই যে রয়েছে ফল প্রসাদ, রয়েছে অল্প করে আরবি, রয়েছে সিমুই আর রয়েছে লুচি। চলো প্রসাদটা খেয়ে নিয়ে আগে। গুড ইভিনিং। দুপুরের পর আমাদের সামনে আর আসা হয়নি, দুপুরের পর পুরো এখন চলে এলাম। এই যে এখন দেখো চলে এসছে রাধুজন পড়াচ্ছি। তবে হ্যাঁ, আজকে যেহেতু দুপুরবেলা কোনো রান্না আর করিনি, প্রসাদটাই দুপুরবেলা যে দুপুরের লাঞ্চ হয়ে গেল, দুপুরের লাঞ্চ বল, যাই হোক প্রসাদটাই আজকে লাঞ্চ হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো এখন যেন রাতের জন্য একটু ভাত আর তরকারি করা হচ্ছে। একটু প্রসাদ দিল সামান্যই, বাবা লালি আবার হাই করছে। ঠিক আছে খা। আর এই দেখা এখানে ভাত হয়েই এসছে। আর এই যে সয়াবিন আলুর তরকারি করছে, একটু নিরামিষভাবেই রাতে ভাত খাওয়া হবে তার জন্য। এখানে গিয়ে নুন হলুদ দিয়ে নাড়ছি, আর এখানে মশলা রেডি হয়ে গেছে। এখানে সব গল্প হচ্ছে। আর একজন জেঠু সাথে সাথে জেঠুকে গিয়ে ধরেছে। বাবা দেখতেই পাচ্ছ তোমরা কত আনন্দ, ওরে বাবা। আচ্ছা, আর এই যে সব শুয়ে বসে দেখো, এই যে রান্নাও কমপ্লিট, একজন খেতেও বসে পড়েছে। আচ্ছা, আর এই যে ভেন্ডি ভাজা করেছিল মনে হয় দাদা ভাই আর ওর জন্য, আমি খাই না। ওদের মানে এক পাতে এবার না, মানে একটা পদ দিয়ে দেবে, তাই জন্য ভেন্ডিটাও আমি একটুখানি ফ্রাই করেছিল। আর আমি সোয়াবিনটা করলাম, পড়ানোও কমপ্লিট হয়ে গেছে। ও এখন খেতে বসে পড়েছে। আজকে আর তোমাদের সঙ্গে বাকিটা কিছু শেয়ার করার মতো নেই, আর খুব ক্লান্ত বলতে পারো, শরীরটাও ঠিক জুতে নেই। তো আর রিশানের জিনিসগুলো তোমাদেরকে দেখাবো আগামীকালের ব্লগে। আজকে রিশানের পিসিমণিও একটা জামা দিয়ে গেছে, আর কালকে তো আমরা কিনেছি 2-3টে, তো সেটা দেখাবোই, কিন্তু সেটা আগামীকালের ব্লগে। এখন করতে গেলে সময়টা নেই, আসলে ও বেরোবে। আর আজকের পুরো ব্লগটা করেছি হচ্ছে ওর ফোনে, তো আমি চাইছি না দুটো ফোনের ব্লগ যাক, তার থেকে বেটার একটাতেই থাকুক। তো ওই জন্যই ব্লগটা আমি শেষ করছি। আজকে রাধা অষ্টমীর দিন, যেটা খুব স্পেশাল ডে আমাদের কাছে অবশ্যই। কি কারণে সেটা তোমাদেরকে বলছি, মানে অতিরিক্ত স্পেশাল বলতে পারো, লাইফে কখনো ভোলার নয় এমন একটা দিন। তবে হ্যাঁ, অবশ্যই 1 বছর আগে থেকে আমি শুরু করেছিলাম যে রাধিকাকেও তার বার্থডেতে তাকে একটু কিছু করে দেবো না, তাই লুচি সুজি যেমন যেমন পারতাম। তো এইবারে সিমুইটা করলাম, আর সেইবারেও করেছিলাম দই আরবি, যেটা এবারেও করেছি। কারণ তখনই শুনেছিলাম যে না, রাধিকার আরবি প্রচণ্ড প্রিয় একটা খাবার, তো মনে হলো ওর জন্মদিনে ওর প্রিয় খাবার দেওয়া হবে না। তো সেই হিসেবেই আর কি ছোটো করে নিজেদের মতো করে করি। দুপুরে তো বললাম লাঞ্চে ওটাই খেয়েছি। তো এই হলো মোটামুটি ব্যাপার। আর হ্যাঁ, কেন স্পেশাল, তো রাধা অষ্টমী আমাদের কাছে স্পেশাল, তার কারণ হচ্ছে রিশান আমাদের লাইফে রাধা অষ্টমীর দিনই এসেছিলো। মানে বার্থডে তো 22শে সেপ্টেম্বর অবশ্যই, কিন্তু ওর কি বলবো, যে তিথিটা পায় তো সেটা রাধা অষ্টমী ছিল, সেই দিনই ও এসছে আমাদের কাছে। তো অবশ্যই স্পেশাল তো নিশ্চয়ই, দিনটা কখনোই ভোলার নয়। তো ঠাকুরকেও দেওয়া হলো, রিশানকেও দেওয়া হলো। এখন তো খেতে পারে না, অল্প একটু সিমুই মুখে দিয়ে দিয়েছিলাম, এই হলো ব্যাপার। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সঙ্গে, শরীরটা যেন ঠিক থাকে, এটাই হলো ব্যাপার। চলো টাটা, বাই। ঘাম তো হবেই, কিছু করার নেই, গরমকাল। তো যাই হোক, ফাইনালি হয়ে গেছে। এবার গিয়ে জাস্ট পুজোটা দেওয়া হবে, তারপর সব